আজ আপনাদের নিয়ে যাব 168 বছরেরও বেশি পুরনো চার্লস ক্যানিং এর বাড়িতে। শিয়ালদহ থেকে 12টা 10-এর ক্যানিং লোকাল ধরে নেবেন। জানলা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন ক্যানিং স্টেশন। সেখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ধরে চলে যাবেন ক্যানিং হাউস। 17 শতকের শেষের দিক থেকে কলকাতা একটি সমৃদ্ধ নদী বন্দর হিসাবে বিকাশ লাভ করেছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একটি অংশ অবদানও রেখেছে। এটি ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবেও কাজ করে এবং ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর হিসাবে বিবেচিত হয়। কিন্তু 1850-এর দশকের গোড়ার দিকে দেখা যায় যে নদীটি প্রথমে পলি হয়ে যাচ্ছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নদীর আরও নিচে একটি নতুন বন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। জরিপকারীদের সুন্দরবনের গভীরে পাঠানো হয়েছিল এবং তারা অবশেষে মাতলা নদীর তীরে একটি জায়গা নিয়ে আসে। মাতলা তীরে অবস্থিত ছোট মাছ ধরার গ্রামটি শীঘ্রই একটি সমৃদ্ধ বন্দরে রূপান্তরিত হতে চলেছে, যা কলকাতাকে পিছনের আসনে রাখবে। তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিং এর নাম অনুসারে গ্রামের নামকরণ করা হয় ক্যানিং। কিন্তু 1857 সালের বিদ্রোহের সাথে জিনিসগুলি হঠাৎ বন্ধ হয়ে যায়। শীঘ্রই এটি দমনও করা হয় এবং লর্ড ক্যানিং এর অধীনে নতুন পদে কাজ শুরু হয়, যিনি তখন ভারতের প্রথম ভাইসরয়ও ছিলেন। 1861-62 সালে বন্দরটির কার্যক্রম শুরু হয়েছিল এবং 1863 সালে নতুন বন্দরটি কলকাতার সাথে রেলপথে সংযুক্ত হয়েছিল। 1864 সালে ফার্ডিন্যান্ড শিলার পোর্ট ক্যানিং ল্যান্ড ইনভেস্টমেন্ট, রিক্সা মেশন এবং ডক কোম্পানি স্থাপন করেন। হোটেল, প্রমনেন্ট, পার্ক, এমনকি ট্রাম ট্র্যাকের জন্য পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় 1867 সালে পিডিংটনের পূর্বাভাসের চেয়ে অনেক আগেই আঘাত হানে। এটি বঙ্গোপসাগরের সাধারণ ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি নয়, কেবল একটি জলোচ্ছ্বাস ছিল। তবে এটি পুরো ক্যানিং বন্দর ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। ধ্বংসযজ্ঞ এতটাই বড় ছিল যে 1871 সালে শেষ পর্যন্ত বন্দরটি পরিত্যক্ত হয়। দুঃখজনকভাবে পিডিংটন তার ভবিষ্যৎবাণী সত্য হতে দেখতে বেঁচে ছিলেন না। তিনি 1858 সালে মারা যান এবং চন্দননগরের ফরাসি কবরস্থানে তাকে শায়িত করা হয়। দোতলা ইটের ভবনটিতে একটি খিলানযুক্ত বারান্দা রয়েছে ও 22টি কক্ষ রয়েছে। দুঃখজনকভাবে এটি খুবই খারাপ পর্যায়ে রয়েছে, প্রায় ভেঙে পড়ার পথে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সুরক্ষায় আছে। ইংরেজি ও বাংলার বোর্ডগুলো ভবনের ইতিহাস বর্ণনা করে। ভবনটি সংস্কারের পরিকল্পনাও চলছে। কেউ আশা করতে পারেন যে ব্রিটিশ ভারতের বিপর্যয়কর পোর্ট ক্যানিং প্রকল্পের একমাত্র অবশিষ্টাংশ তার আগের গৌরবে ফিরিয়ে আনা হবে।